সৌদি আরবে চলমান ধরপাকড় ও পুলিশি অভিযান নিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক মাসে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটি থেকে অন্তত ৫০,০০০ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। মূলত দালালদের প্রতারণার শিকার হয়ে কিংবা এক কাজের ভিসায় গিয়ে অন্য এলাকায় অন্য পেশায় যুক্ত হয় অনেকেই এখন এই কঠোর অভিযানের মুখে পড়ছেন। জীবিকার সন্ধানে লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে যাওয়া অনেক বাংলাদেশি এখন শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তিনি কৃষি প্রতিষ্ঠানে কাজের প্রতিশ্রুতিতে ৬.৫ লাখ টাকা খরচ করে রিয়াদে গেলেও কাজ না পেয়ে মক্কায় অন্য পেশায় যুক্ত হন। পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটে তাকে দেশে ফিরতে হয়। সৌদি নিয়ম অনুযায়ী ইকামতে উল্লেখিত কাজ ও নির্ধারিত এলাকার বাইরে গিয়ে কাজ করলেই সেটি সরাসরি আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম বিষয়ক কনসাল খন্দকার সিরাজুস সালেকিন আশ্বস্ত করেছেন যে এই অভিযান সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর একটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। যারা বৈধ ইকামা নিয়ে নিজেদের নির্ধারিত কাজে যুক্ত আছেন এবং নিয়মকানুন মেনে চলছেন তাদের আতঙ্কের একেবারেই কিছুই নেই। বর্তমানে জেদ্দার সফর জেলে দেশে ফেরার অপেক্ষায় আছেন প্রায় ৪,০০০ বাংলাদেশি এবং বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন আরও প্রায় ৩,৫০০। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।